দর্শকবৃন্দ, প্রশ্ন এসেছে আরও কিছু, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়লে একামত দিতে হবে? জি না, তাহাজ্জুদের জামাতের জন্য এবং তারাবির জামাতের জন্য কোনো একামত নেই। একামত হচ্ছে দাঁড়ানো, ডেকে আনা। যেহেতু ডেকে আনার কোনো সুযোগ নেই, যেখানে ডেকে আনা নাই সেখানে কোনো একামত নাই, এটা শরীয়তের বিধান। আর যেমন ঈদের নামাজ স্বতঃস্ফূর্তভাবে বের হয়, এই জন্য সেখানে কোনো একামত নেই। ঈদের নামাজে এরকম কোনো একামত নেই, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত বের হওয়া যারা আসবে তাদের নিয়ে সালাত আদায় করবে, এই জন্য কোনো একামত নেই। একামত বলছে উনি প্রশ্নটা। আলামিন প্রশ্ন করেছেন, মাঝে মধ্যে শয়তান দ্বিধায় পেলে আসলে মরার পর হাসর কিয়ামত হবে? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল হারাম মেনে চলি, আল্লাহর পূর্ণ ঈমান আছে। জি ভাই আলামিন, এরকম অবস্থা সাহাবায়ে কেরামের হতো। সাহাবায়ে কেরাম এরকম অবস্থা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ লা নাসবাহ হুমামান, আমরা কয়লা হয়ে যেতে চাই কিন্তু আমরা অন্তরের ভিতরে যা আছে তা প্রকাশ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজিতুম যালিকা, এটা কি তোমরা পেয়েছ? বলে হ্যাঁ পেয়েছি। বলে কি করেছো? বলে এটাকে আমরা অন্তরে স্থান দেই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে শয়তানের এই কারসাজি সেটাকে তিনি কুমন্ত্রণায় নিয়ে গেছেন, অর্থাৎ সেটা অন্তরে অবস্থান করতে দেননি। এই জন্য মানুষের অন্তরে এটা আসবেই, কিন্তু সাথে সাথে ইমানদার কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ইমানদার বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, এটা বলবে। আর তিনি বলেছেন যে বাম দিকে 3বার থুতু ফেলবে সালাতে থাকলেও, বা আমরা ধীরে ধীরে 3বার থুতু ফেলবে, অর্থাৎ বড় বড় জোরে থুতু না, মানে 3বার ফেলবে বাম দিকে, এবং তিনি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলবেন, আর তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। এটা হাদিসে আসছে। অনুরূপভাবে যেখানে যে অবস্থায় থাকেন সেটা এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তিনি বলবেন, অন্য হাদিসে আসছে যে এরকম আর কি, এটার কি প্রতিষেধক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সেটা বলেছেন যে সে যেন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এইটা আসার আরেকটি কারণ হচ্ছে মানুষ সাধারণত একাকিত্ব থাকে। একাকী চিন্তা করার কোনো সওয়াব নেই। চিন্তা হচ্ছে কোরআন হাদিসের আয়াতের মধ্যে, কোরআন ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে, এবং চিন্তা হবে মানুষের উন্নতির মধ্যে, এবং চিন্তা হবে দিনের কোনো কর্মকাণ্ডের মধ্যে চিন্তা থাকতে হবে। মানুষ নিজেকে একাকী থাকলে এই সমস্ত চিন্তা বেশি আসে। এই জন্য নিজেকে ব্যস্ত রাখবেন, নিজেকে ব্যস্ত রাখবেন কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে। নিজেকে নিজের মনকে এমন একটা কাজ দিবেন যেটা দিয়ে নিজে ব্যস্ত থাকতে পারে। এই জন্য কখনো কোনো দার্স শুনবেন, কখনো কোনো দার্সে হাজির হবেন। বর্তমান যে করোনা পরিস্থিতি, সেখানে আপনি নিজে ঘরে ইচ্ছা করলে একজন মানুষ ঘরে দার্স পছন্দনীয় যার আপনার আছে তার দার্সগুলো শুনতে পারেন। কোরআনের দার্স আছে, হাদিসের দার্স আছে, কোরআনের ব্যাখ্যা আছে, হাদিসের ব্যাখ্যা আছে, দেখতে পারেন, সারাক্ষণ চিন্তা করতে পারেন। এমনকি কখনো কখনো আপনি ইচ্ছা করলে আপনি একটা সিরিজ দার্সও শুনতে পারেন। যেমন আমাদের কিছু দার্স আছে, আপনি জানেন যে ইমাম তাহাবির দার্স সিরিজ, সেটাও দেখতে পারেন। এবং আছে ফেকুল আকবরের দার্সগুলো আছে, সেগুলো দেখতে পারেন, সেগুলো শুনতে পারেন। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ফেকুল আকবরের দার্স, সেটাও আমরা দিয়েছি 49 পর্বে, সেটা দেখতে পারেন। এবং তাহাবিয়ার যে 170 পর্বের মতো বের হয়েছে, সেটা দেখতে পারেন। সেটা ইনশাল্লাহ 380 পর্বের মতো আছে, সেটা ইনশাল্লাহ বের হয়ে পুরোটাই দেখতে পারেন। এখন এগুলো দেখলে আপনার ইমানটা তাজা থাকবে। আর পরস্পর খোঁজ খবর নেবেন একে অপরকে। টেলিফোন তো নিষেধ নেই, টেলিফোনে তো আর করোনা ভাইরাস ছড়াবে না, এটা বলবেন। খোঁজ খবর নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে খোঁজ খবরে ব্যস্ত রাখবেন। কিছু কাজ দিবেন মনকে, একটা কিছু করার জন্য চিন্তা ভাবনা করবেন একটা সুযোগে, যে এই সুযোগে আমি পুরো কোরআনে কারিম বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলবো, অথবা ঘরে যে জানে তার কাছ থেকে শিখবেন, লজ্জা করার কিছু নেই। ছেলে জানে তার কাছে শিখবেন, স্ত্রী জানে তার কাছে শিখে নেবেন, কোনো সমস্যা নেই। এমনকি যারা কোরআন তেলাওয়াত করতে চান তারা অর্থ শিখবেন, যারা অর্থ শিখেন তারা তাফসির পড়বেন। কেউ ইচ্ছা করলে যে তাফসির ইবনে কাসির পুরোটা পড়ে নেবে, তাও করতে পারেন। এবং কেউ ইচ্ছা করলে আমার তাফসিরটাও পড়তে পারেন, সে আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ তাফসির বলে আলহামদুলিল্লাহ আরব আজম বা আরব অনারব সবার কাছে স্বীকৃত হয়েছে, সেখানে আপনি সেটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ।